জুলাই গণ অভ্যুত্থানকে স্বৈরশাসনের পতনের সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির সূচনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর একথা জানান তিনি। মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন রংপুরের পর গাইবান্ধায় যান এনসিপি নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও পরিবারের অবস্থা সরজমিনে জানতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ১ জুলাই রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থান শুধু স্বৈরশাসনের পতনের আন্দোলন ছিল না, ছিল নতুন বন্দোবস্ত তৈরির সূচনা। আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের যে সংস্কার, সেটিও আমরা আসলে সম্পূর্ণরূপে দেখতে পাইনি। আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পদযাত্রার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংলাপ করে তাদের মতামত ও প্রত্যাশা জানবে এনসিপি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশ গড়তে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা। জুলাইয়ের প্রথম শহীদ বীর যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জ হতে আমরা শুরু করছি। জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাইবান্ধার পৌর এলাকায় পথসভা করে দলটি। এ সময় নেতাকর্মীরা জানায়, ২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করতে রাজপথে নেমেছিলেন, আর এবার নেমেছেন নতুন দেশ গড়ার লক্ষ্যে। নিরাপদ দেশ গড়তে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণাপত্র আদায়ের কোনো বিকল্প নেই বলে দাবি এনসিপির। আব্দুল হামিদ, RTV।